আমাকে বলতেছে, ভালো টাকা পয়সা আছে, নিজের বাড়ি আছে, বলতেছে যে আমি কোরবানি করি, আমার আব্বার পক্ষ থেকে, দাদার পক্ষ থেকে মরে গেছে, আরো এরকম আমার কোরবানিটা এরকম সবার নামে দিয়ে দেন। আমি বললাম আপনি কই? বলে হুজুর ভাই আমি তো করি না। আমি বললাম এটা কেমন কথা? কোরবানি ওয়াজিব কার উপরে? যার সামর্থ্য আছে। কথাটা বলি, যার কি আছে? সামর্থ্য আছে, তার উপরেই কোরবানি ওয়াজিব। আপনি কেন করছেন না? বলছেন না আমি চিন্তা করছি আব্বা আম্মার জন্য। আমি আপনার এটা ভুল। আপনার উপরে কোরবানি কি নফল না, আপনার উপরে সামর্থ্যবান, অনেক টাকা পয়সা আছে, নিজের বাড়ি আছে। পরে বলার পরে উনি বুঝলো যে আসলে আমি ভুল করতেছি, এরকম ভুল আমরাও কেউ করতে পারি। এই জন্য কথাটা একটু বলে দিলাম। তা আগে হবে কার পক্ষ থেকে কোরবানি? আপনার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে কোরবানি। কোরবানি হবে কার পক্ষ থেকে? কার জন্যে? কার নামে? কার নামে? আল্লাহর নামে। কার নামে? আমরা কিন্তু বলতে গিয়ে ভুল করি, আব্বার নামে, মায়ের নামে, স্বামীর নামে, ছেলের নামে। এই কথাগুলো আসলে আমাদের বলার ভুল, নিয়তের হয়তো ভুল না, তারপরে এই ভুলটা আমরা করবো না ইনশাআল্লাহ। কার নামে হবে? আল্লাহ বলছেন কোরআনে কারীমে ব্যাপারে, সূরা আল-আনআম 121 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, তোমরা যেই জন্তুর উপরে আল্লাহর নাম নেওয়া হয় নাই ওই জন্তুর গোশত খেও না, ওটা খাওয়া হারাম। ওটা খাওয়া কি? সেটা কোরবানির হোক আর স্বাভাবিক বাজারের গোশত কিনে খাওয়া হোক, মুরগি হোক, গরু হোক, খাসি হোক, যাই হোক না কেন। এক। আর 2 নম্বর হলো আল্লাহ বলছেন 118 নম্বর আয়াতে, ফাকুলু, তোমরা খাও, মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, যেই জন্তু জবেহ করার সময় আল্লাহর নামে জবেহ করা হয়েছে তার গোশত তোমরা খাও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, কি বুঝলেন? যেই জন্তুর জবের সময় আল্লাহর নাম না নিয়ে, যেমন আমাদের অন্য ধর্মাবলম্বী আছে, ওরা বলি দেয়, পাঠা বলি দেয়, দেয় না? এটা খাওয়া জায়েজ আছে? কার নামে দেয়? আল্লাহর নামে, গায়রুল্লাহর নামে, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে। এগুলো খাওয়া জায়েজ নাই। সম্মানিত হাজিরিন, আরেকটা জরুরি বিষয়, সেটা হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা যাবাহা উদহিয়াতাহু ক্বাবলা আন ইউসাল্লি, যে ব্যক্তি ঈদের নামাজের আগে তার কুরবানির জন্তু জবেহ করলো, ফালিয়ুযবিহ মাকানাহা, সে যেন কুরবানির নামাজের পরে আবার অনুরূপ আরেকটা কুরবানি করে। কারণ নামাজের আগে, আমি ঈদের নামাজ পড়ার আগে আমার কুরবানি আমি আগেই লোকজন দিয়ে করায় দিলাম, জায়েজ হবে না, কুরবানি হবে না। কথা বুঝে আসছে কিনা ভাই? আর আমাদের দেশের যারা কসাই, ওরা কিন্তু এইটাই চায়, পারলে ওই তাহাজ্জুদের সময় থেকে কোরবানি করে দিত। কারণ একদিনে অন্তত 5-10টার কাজ করতে পারলে বহু টাকা কামাই করতে পারে। এই কাজ করা যাবে? আপনার কোরবানি তখন হবে যখন আপনার ঈদের নামাজ কি হবে। আর না হলে নবীজি কি বলছেন, আবার করতে হবে, না হয় ওয়াজিব আদায় হবে না, গুনাহগার হবে। তার গুনাহগার কেউ যদি হইতে মনে চায়, আমাদের কিছু করার নাই। সম্মানিত হাজিরিন, আশা করি আমরা এই ভুল করবো না ইনশাআল্লাহ। এরপরে আরো বলেন, ফালিয়াযবাহ বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমরা কি বলে জবে করব? সবাই সুন্দর করে বলি, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলে, বিসমিল্লাহ বলে আল্লাহর নামে জবেহ করবেন। আচ্ছা, এই জবেহের ক্ষেত্রে ছুরিকে নবীজি বলছেন ভালো করে ধার দিয়ে নিতে। ছুরি যদি ভোঁতা হয় তাহলে ওই জন্তুটার কষ্ট হয়, এই কষ্ট আল্লাহ তাআলা সহ্য করেন না। এই জন্য ভালো করে দক্ষ হাতে কোরবানি করতে হয়। আচ্ছা, হ্যাঁ। এরপরে সুনানে আবি দাউদের আরেকখানা হাদিস, ফাকালা বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহর নবী কি করলেন? আল্লাহর নবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, মদিনার সাহাবী, উনি নবীজির বলতেছেন